যে এই যে নাম, আপনি নাম নিয়ে আলোচনা করছিলেন, এই নামের স্পেলিং বা নাম সঠিকভাবে একটা বাচ্চার রাখার জন্য তখন কি আপনারা কনসাল্ট করেন? অবশ্যই কনসাল্ট তো অবশ্যই করি। তোমাকে আমি একটা কথা বলি যে নেম স্পেলিং কতটা ইম্পর্টেন্ট প্রত্যেকের জীবনে। তুমি যদি দেখো, তুমি একটা ডেট অফ বার্থে জন্মগ্রহণ করেছো, তোমার একটা ডেট আছে, মান্থ আছে, ইয়ার আছে, আমারও আছে। অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে 800 কোটি মতো মানুষ বাস করে, প্রত্যেকেরই একটা ডেট, মান্থ, ইয়ারে জন্মগ্রহণ করেছে। এই ডেট, মান্থ, ইয়ার এই জীবনের জন্য কিন্তু অরিজিৎ ফিক্সড, আর কিন্তু চেঞ্জ হওয়ার নয়। তোমার মৃত্যুর আগে পর্যন্ত এই ডেট, মান্থ, ইয়ার কিন্তু আর চেঞ্জেবল নয়। শুধু একটা মাত্র জিনিসই তুমি চেঞ্জ করতে পারো, সেটা হচ্ছে তোমার নেম স্পেলিং। এবং তোমাকে আমি কনফিডেন্সের ওপর বলতে পারি, এবং আমার স্টাডি অনুযায়ী তোমাকে বলতে পারি, এই নেম স্পেলিংয়ের ভাইব্রেশন তোমার ডেট অফ বার্থের সাথে, তোমার ড্রাইভার কন্ডাক্টরের সাথে যদি সিঙ্ক করে, তোমাকে 40 to 50% সাকসেস রেট তোমার বাড়াতে পারে। এটুকু তোমাকে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি। এছাড়াও আমি তোমাকে বলি, ডেট অফ বার্থ যতই ভালো হোক না কেন, যদি তার ডেট অফ বার্থের সাথে নেম স্পেলিং যদি সিঙ্ক না করে, তাকে 30 to 40% ডাউনের দিকেও নিয়ে যেতে পারে। এতটাই ইম্পর্টেন্ট নেম স্পেলিং। তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার নাম অরিজিৎ, তোমাকে যদি সুরজিৎ বলে ডাকি, তুমি সাড়া দেবে? প্রথমে হয়তো ভাববে যে অনেকটা টাচি তো, অরিজিৎ সুরজিৎ টাচি, তুমি হয়তো ভাববে। তারপর ভাববে, আরে সুরজিৎ বলছেন তো, আমি তো সুরজিৎ নয়। আশেপাশে ঘুরে দেখবে তুমি যেখানে সুরজিৎ কে আছে। সব থেকে মাথায় একটা জিনিস ভালো করে বুঝবে, তোমার যে নামের ভাইব্রেশন, তোমার যে শ্রবণ ইন্দ্রিয়, সেইটা শুনতে সব থেকে বেশি ভালো পছন্দ করে। সেই ভাইব্রেশন শোনার জন্য সব থেকে বেশি তুমি শুনতে পছন্দ করবে, এবং গোটা ইউনিভার্সের যে কসমিক এনার্জির এই যে সাউন্ড, সব থেকে বেশি দেখবে নিজের নাম, নিজের শ্রবণ ইন্দ্রিয়কে শুনতে বেশি পছন্দ করে, তাই না? তো নেম স্পেলিং খুবই ইম্পর্টেন্ট। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, আজকালকার দিনে নেম স্পেলিং, তুমি যদি বলিউডের ওপর দেখো, অজয় দেবগানের লাস্টে GAN এটাকে সরিয়ে দেওয়া হয়েছে। অজয় দেবগান নিজের নেম স্পেলিং চেঞ্জ করেছে। রিসেন্ট রিতেশ দেশমুখ নিজের নেম স্পেলিং চেঞ্জ করেছে। রানী মুখার্জি লাস্টে JEE ছিল, এখন JII ব্যবহার করে, ঠিক আছে? রাজকুমার রাও MM ব্যবহার করে। ঋত্বিক রোশন, তোমাকে কত নাম বলবো। এছাড়াও তোমাকে আমি যদি বলতে চাই, কাজল আগে KAJL লিখতো, এখন KAJOL লেখে, কাজল। একাধিক তুমি নাম তুমি দেখতে পারো সেলিব্রিটিদের, তারা নিজের নিজের নাম চেঞ্জ করেছে এবং নিজের ফরচুনকে অনেকটাই এনহান্স করতে বা বাড়াতে সাহায্য করেছে নিজের জন্য। তো কনফিডেন্সের সাথে তোমাকে আমি একটা কথাই বলি, যে নেম স্পেলিং খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও তুমি যদি দেখো, শাহরুখ খান, তাই না, ওনাকে কিং খান বলে থাকে। তো শাহরুখ খানের ডেট অফ বার্থের কনফিগারেশন যদি তুমি ড্রাইভার এবং কন্ডাক্টর বার করো 2 আর 6 মধ্যে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে, এত সাকসেসফুল একটা বলিউড স্টার, তার নেম স্পেলিং তুমি যদি দেখো না, নাম্বার 6 ওপর দিয়ে আসে। 6 হচ্ছে নেম, ফেম, টাকা পয়সা, লাক্সারি, গ্ল্যামার, ভালো রিলেশনশিপকে ইন্ডিকেট করে। 6 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে শুক্রাচার্য, অর্থাৎ ভেনাস। এছাড়াও তুমি যদি আমাদের টলিউডের মধ্যে দেখো, দেব। তুমি যদি দীপক অধিকারী হিসাবেও দেখো, তো দীপক অধিকারী হিসাবেও কিন্তু দেবের নামটা কিন্তু নাম্বার 6 ওপর দিয়ে আসে। এবং আমরা সিনেমার মধ্যে, স্ক্রিনের মধ্যে দেবের নামটা কি দেখি? DEV, তাই তো? তো সেটাও দেখবে নাম্বার 6 ওপর দিয়ে। কিভাবে দেখবে? আমি তোমাকে চার্ট পাঠিয়ে দেবো, A থেকে Z পর্যন্ত এই প্রত্যেকটা অ্যালফাবেটের নিউমেরিক ভ্যালু কি কি আছে, তুমি সমস্ত দর্শকদের জন্য এইটা একটু বোঝান তো, যে এই নাম দেখে নামের নিউমেরিক ভ্যালু কি করে বোঝা যায়? তো প্রত্যেকটা, তোমার ধরো অরিজিৎ নাম, তো এ অ্যালফাবেটের নিউমেরিক ভ্যালু হচ্ছে 1। ওকে। তারপর আর আছে তোমার, আর এর নিউমেরিক ভ্যালু হচ্ছে 2। তারপর তুমি আই লেখো, তাই তো? আর এর হচ্ছে 2, তারপর আই লেখো, তো আই এর হচ্ছে নাম্বার 1 নিউমেরিক ভ্যালু। তারপর হচ্ছে জে এর নিউমেরিক ভ্যালু হচ্ছে 1, আই এরও নিউমেরিক ভ্যালু 1, এবং টি এর নিউমেরিক ভ্যালু হচ্ছে 4। মানে এইটা এই চার্ট অনুযায়ী যেটা দেখানো, একদম। এটাকে তুমি তোমার চার্টটা আমি দিয়ে দেবো। এটাকে আমরা সেলেডিয়ান মেথড, তুমি গুগলে গিয়ে সার্চ করলেও দেখতে পাবে। সেলেডিয়ান মেথডকে আমরা ব্যবহার করি নেম স্পেলিং কারেকশনের জন্য, ঠিক আছে? তো যেখানে ছিলাম আমি, দেবের যদি তুমি নামটা দেখো, DEV, এটাও নাম্বার 6 মধ্যে দিয়ে আসে।
এবং তুমি আরো যদি দেখো জিত, JEET ব্যবহার করে জিত, তো তুমি ওখানেও দেখবে নাম্বার 6 ওপর দিয়ে আসবে। মজার ব্যাপার, তাই না? অনেকে বলবে যে আমি নিউমোলজি বিশ্বাস করি না, মানিই না, কিন্তু কোথা থেকে তার কারেন্ট আসছে না সেটা কেউ কিন্তু বুঝতে চায় না। তো যারা বলে যে আমি নিউমোলজি বিশ্বাস করি না, এর ওপর ট্রাস্ট করি না, তো তাদের সেই ধরনের মানুষকে আমার কিন্তু বেশি পছন্দ হয়। তাকে দেখিয়ে দিতে ইচ্ছা করে যে আপনার কারেন্ট কোথা থেকে আসছে, আমাদের স্টাডি অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিতে ইচ্ছা করে। তো নেম স্পেলিং খুবই ইম্পর্টেন্ট। তুমি প্রথমে কোয়েশ্চেন করেছিলে নিউবর্ন বেবির জন্য সঠিক নামটা রাখবে সঠিক নামটা। দেখো, আমরা এই বয়সে এসে নেম স্পেলিং কারেকশন করেছি। তুমি যদি দেখো আমার নামটাতে SW ব্যবহার করা, সুজয় নামে SW তুমি কিন্তু দেখতে পাবে না, তাই না? SWJOY। আমি এখান থেকে যখন তোমার কাছে এখান থেকে যখন বেরিয়ে যাব, আমার আধার কার্ড, ভোটার কার্ড, আমার প্যান কার্ড সমস্ত কিছুই তোমাকে দেখাবো। আমি কোনো ডকুমেন্টসে চেঞ্জ করিনি। আমাদের কিছু কিছু টুলস আছে, যখন নিউমোলজি আমরা ক্লাসে শেখাই, সেই টুলসগুলো বলে দিই যে এই টুলসে তুমি নামগুলোকে চেঞ্জ করো, 6 মাস থেকে 8 মাসের মধ্যে তোমার ফরচুনকে তুমি চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? তো নিউবর্ন বেবির ক্ষেত্রে কেন নেম স্পেলিংটা প্রথমেই ঠিক করে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আমাদের মতো বয়সে এসে বা 15-20 বছর পর তার যদি বোঝা যায় নেম স্পেলিংটা ঠিক জায়গায় নেই, তাহলে তার নেম স্পেলিংকে কারেকশন করাটা অন্ততপক্ষে এই ভারতবর্ষের মধ্যে একটু ডিফিকাল্ট হবে না। আমি এটা বলছি না, হতে পারে, কারেকশন করা যেতে পারে সমস্ত ডকুমেন্টসে, কিন্তু একটু সমস্যাদায়ক। তো সেই কারণে নিউবর্ন বেবির ক্ষেত্রে প্রথমেই যদি নেম স্পেলিংটাকে কারেকশন করে নেওয়া যায়, তো আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলতে পারি সেই বাচ্চার 40-50% তুমি তাকে ফরচুন চেঞ্জ হয়ে যাবে। ফরচুন চেঞ্জ করার জন্য তাকে একটা প্রেসার দিতে পারবে, বা একটা আশীর্বাদ স্বরূপ একটা ভালো দিক তার জন্য তুমি বেছে নিতে পারবে।